হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো, এই ডায়লগটা মনে হয় কতদিন পর বললাম, এটা আমার ইন্ট্রো। যাই হোক, এতদিন ব্লগ না করার ফল এটা। অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ করতে চলেছি। আর সকাল সকাল উঠেছি, যেভাবে আমার সকালটা শুরু হয় বেশিরভাগ দিনই, দু একটা দিন বাদে, যে দু একটা দিন আমি ঘুম থেকে উঠতে পারি না সেদিন অনেকটাই বেলা হয়ে যায়। তাছাড়া আজকে সকাল সকাল উঠেছি, সেবা দিয়ে আসলাম। তারপর আমার গোপাল জাগিয়ে সেবা দিয়ে আসলাম। এবার একটু চা খাবো, তারপর আমি যাব একটা জায়গায়। সেটা নিয়েই ব্লগটা হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক, এরপর থেকে দেখতে থাকো। আর এখন এসেছি, এখন একটু চাটা খাই, কারণ সকালবেলা একটু চা না হলে মন মানে ভালো লাগে না। আর যেহেতু কালকে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা খুব ভালো আছে এখনও পর্যন্ত। মানে এখন সকাল 8টা বাজে, এখন পর্যন্ত মোটামুটি খুবই ভালো আছে। দেখা যাক পরে কেমন থাকে বা কীরকম চেঞ্জ হয়। রোদ উঠে পড়েছে, রোদের অতটা তেজ লাগছে না, বা তাপ যেটা বলে অ্যাকচুয়ালি। জানি না কী বলছি আমি, অনেক দিন পর ব্লগ করলে যা হয়। তো কোনো জায়গায় ভুল টুল হলে তোমরা একটু প্লিজ মানিয়ে নাও, এইটুকুনি আবদার তোমাদের কাছে। চলো তাহলে শুরু করা যাক। করছি এখন একটু চা, কারণ আজকে মা উঠতে পারেনি। মায়ের শরীরটা একটু খারাপ, দেরি করে উঠেছে। আর দিদাও এখনই উঠলো। সবাই মোটামুটি এখন মুখ টুক ধুয়ে স্নান টান করে রেডি হচ্ছে। আমি চাটা চাপিয়ে দিয়েছি, চায়ের জল। চাটা করে এবার সবাইকে সার্ভ করব, আমি নিজে খাবো। এই হলো আজকে সকালবেলা, যেটা তোমরা ব্লগে ইতিমধ্যে দেখতে পাচ্ছ। দেখা যাক, তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের প্রতিদিন না হোক, মানে কোনো দিন সকালবেলাটা কেমন কাটে। আগের দিন যা বৃষ্টি হয়েছে, এত সুন্দর। আর এরকমভাবে ব্লগে গল্প করতে খুব ভালো লাগে। যদিও মনে হয় যে একাই বলছি অনেক কিছু, কেউ অপোনেন্টে নেই যে সেও দুটো কথা বলবে, এরকম কিছু। তাও চলো তাহলে চাটা করে এখন খাই। বাড়িতে বিশেষ করে লাল চাই হয়, কারণ দুধ চা খেতে খেতে আমাদের আমরা গ্যাসে পরিপূর্ণ হয়ে গেছিলাম সবাই। তারপর আমরা ওটা আমাদের প্রতিদিনের চায়ের লিস্ট থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। যে লিস্ট থাকে, লিস্ট কেটে বাদ দিয়ে দিয়েছি, পুরো লাল কালি দিয়ে কেটে দিয়েছি। চলো পরে আবার করছি ব্লগ। কি করছি আমি সেটাই বলছি না। এই রোদের মধ্যে এখন বেরিয়েছি। রোদ সেরকম আজকে সেরকম গায়ে লাগছে না, তার মধ্যে বাইক চালাবো। আর এখন যাচ্ছি, তোমরা মিনি ব্লগে অনেক দেখেছো কাকাবাবুকে, আজকে রিয়েল ভয়েস শুনবা, কারণ মিনি ব্লগে তো শুধু আমিই কথা বলি। তার কাছে যাচ্ছি, আর সেখান থেকে আমরা যাব একটি আম বাগানে আম কিনতে। একদম গাছ থেকে পেলে কিনে আনবো, দেখি পাওয়া যায় কি না। অনেক তো বৃষ্টি হলো, যদি পাওয়া যায় তাহলে কিনবো, নাহলে কিনবো না। ওই জন্য দেখতে যাচ্ছি। চলো তাহলে এই যাত্রা তাহলে শুরু করা যাক, আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই অবধি আমি চালিয়ে যাব আমার এলাকা পর্যন্ত, মানে কাকার বাড়ি অবধি। তারপর ওখান থেকে কাকা চালাবে, আমি আর চালাবো না, কারণ আমি মেন রোডে খুব একটা চালাতে সক্ষম নই, বা আমার ভয়ও লাগে বলতে পারো। চলো তাহলে শুরু করা যাক, এরপর থেকে দেখতে থাকো। এখন আমরা পৌঁছে গেছি, এটা কোথায়, পিডাব্লিউডি মোড়। এখান থেকে এবার বাইকের দায়িত্ব কাকার। এবার এখান থেকে কাকা চালিয়ে নিয়ে যাবে, বুঝতে পেরেছো তো? এই তো, ঠিক আছে, উঠলাম। হ্যাঁ চলো। কি আনন্দ লাগছে না?
আজকে রাস্তা খুব মানে পরিষ্কার মনে হচ্ছে, কিন্তু ওই বাস স্ট্যান্ডের ওই সাইডে খুব ভিড় ছিল। বাবা যা ভিড়! পুরো গ্রিন গ্রিন আর গ্রিন। তার মাঝে রোদ। চাকরি করছি, বুঝলি? হ্যাঁ, আর আমরা এখানে একটা স্কুল আছে, এখানে তখন কোয়ার্টার ছিল, তখন হচ্ছে আমার 5-7 বছর বয়স, তখন চলে যাই আমরা। এই মাঠে খেলতাম, মনে আছে এখন, তখন আমার 5-6 বছর বয়স। এরকম জায়গাটা হেবি সুন্দর, আর প্লাস কত প্রচুর সবুজ আমার সবুজ দেখতে পারি না। সিধা হয়ে যাবে। এখনো কোকিল ডাকছে। বাবা, এত বেলা হয়ে গেছে। সত্যি বলতে হবে, গ্রাম তো গ্রাম না। এখানে আমি তো ভুলে নিয়েছি নাকি, দেখতে হবে না আমার কত দিতে হবে। ক্লাসিক বলছি, বুলেটটা। কিন্তু এটাতে দেখা যায়, জাস্ট এটাতে সব মানে তুমি গিয়ার ফেলছো সেটা আমি পেছন থেকে দেখতে পাচ্ছি, তুমি অন্য কিছু মানে স্পিড তুলছো বা কিছু, ওটাও পেছন থেকে দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। আমি তোমাকে বললাম না যে তুমি 5th গিয়ারে দিয়ে চালাচ্ছ, তুমি বললে বুঝলি কি করে? আমি বললাম হ্যাঁ, ওইখানে দেখা যায়। এটা একটা মানে সিস্টেম নতুন দিয়েছে, যেটা এখন আমরা পৌঁছে গেছি পুরো বাগানের মধ্যে, সবুজ আর সবুজ। এখানে দাঁড়িয়েই আমরা গল্প করছি, আর দু একজনকে কাকাবাবু দেখতে পেয়েছে যে কোথায় আম নিতে গেছে বা লিচু নিতে গেছে। আমার চোখে পড়ছে না, জানি না কেন, কিন্তু দেখতে পেয়েছে, ওই জন্য আমরা এইখানে দাঁড়িয়ে আছি। তাদের কাছ থেকে কিনবো, কিনে নিয়ে আবার বাড়ি যাবো। ততক্ষণ এখানের হালকা হাওয়া দিচ্ছে, আর রোদ আসছে না। তাই বলে যে রোদ ওঠেনি এমনটা নয়, রোদ প্রচুর। খুব ভালো লাগছে জায়গাটা, পাশেই মাঠ। আর এখানে আমরা হজমোলা খাচ্ছি। আর এখানে কিছু কিছু জায়গায় আম একবারে এই রকম জায়গায়, এই রকম ডালগুলোতে ঝুলছে। আমি রীতিমতো দেখে অবাক। কোন জায়গাটায়? এই দেখো তো আম, ওই ডালটা যা। সেটাই বলছি, এত কাছে আম ঝুলছে দেখে অবাক। এখান থেকে আর কেউ নিতে পারবে না? এখান থেকে যদি কেউ নিতে না পারে, তাহলে আর তার আম পাড়ার দরকার নেই, না বলো কাকা? এত কাছে আম। এই যে কালকে ঝড় বৃষ্টি মনে হয় এখানেও হয়েছে, দিয়ে আমের গাগুলো কেমন হয়ে গেছে। এই আমটা কি অপূর্ব লাগছে। এখন আম খাবে, পাকা পাকা আম। এটা পাকা তো মনে হচ্ছে না গো। এটা আধ পাকা, খেয়ে নাও, পকাত করে কামড় দাও। তাই? হ্যাঁ এতটা? হ্যাঁ, এবার কামড় দাও, দেখো কি মজা। মারো, কোলগেট দিয়ে দাঁত মাজার ফল। কি হয়েছে? টক। বলছে টক, টকই খেতে হবে, খা, হেভি লাগবে, খা, এর মজাই আলাদা। ও ব্যাপক ব্যাপক ব্যাপক। টকটা? ডাক্তার আসছে দিক দিয়ে। ও, ফাইনালি একটা বাগান থেকে এখন আরেকটা বাগানে এসেছি। এই বাগানে সবাই আম পাড়ছে, মানে যাদের বাগান তারা আম সব পাড়ছে, আর এখান থেকে আমরা এখন কিনবো। আর আম সব সাজিয়ে রেখেছে, এত ভালো লাগছে দেখতে, একবার তোমাদেরও দেখাচ্ছি। আর এই পরিবেশটা এত ভালো, এত ভালো, এত ভালো, সত্যিই খুব সুন্দর। কত না কি ভালো লাগছে। এগুলো সব গাছ পাকা কাকা? তো গাছ পাকা নাকি মাঠে, মাটিতে পাকা নাকি?
এখানে যার কাছ থেকে আমরা আম নিতে এসেছিলাম, এখানে মালিক নেই। সত্যি কথা হলো এটাই, কর্মচারীরা আম পাড়ছে, মালিকরা বলছি, মালিক এখন নেই, মালিক একটার সময় আসবে। একটু কাকা বলছে এখন অন্য বাগানটাও একটু দেখে আসি, ওখানে যদি মালিক থাকে তাহলে ওখান থেকে নেবো, যদি এখানে মালিক থাকে তাহলে এখান থেকে নেবো, আর যদি কোনো জায়গাতেই মালিক না থাকে তাহলে একটু ওয়েট করব, কারণ প্রায় 12:30 তো বেজেই গেছে, আর আধ ঘন্টা একটু ঘোরাঘুরিই করে নিই। নেবো তো সেই এক ব্যাগ মতো, তার তো বেশি নয়, একটা ব্যাগ এনেছি, ওই ব্যাগের মতোই নেবো। আর এখন মানে কি বলবো, গ্রামের মধ্যে এখন তার হেলমেট লাগে না, ওই জন্য হেলমেট হাতে নিয়ে ঘুরছি। বিরাট আনন্দ লাগছে। আর কাকার সাথেই প্রথমবার কোনো বাইরে বেরোনো। এর আগে হয়তো মিনি ব্লগে অনেক দেখেছো যে আমরা কলকাতা সাইড, এই সাইড, ওই সাইড, অনেক সাইডে আমরা ঘোরাঘুরি করেছি, কিন্তু এটা একটু আলাদা, গ্রামের সাইডে, আর এটাতে একটা বড় ব্লগ হচ্ছে। আর কি ভালো যে লাগছে। এখন আমরা যাই অন্য একটা বাগানে বা অন্য একটা ইয়েতে, কি বলবো, ক্ষেত বলা উচিত না, নাকি বাগান বলা উচিত। আর লিচুর খোঁজটা একটু চালাতে হবে, কারণ লিচু আমার খুব ফেভারিট ফল। জানি না পাবো কি না, পাওয়ার চান্স তো 0% চান্স নিয়েই যাচ্ছি। যদি পাই তাহলে খুব ভাগ্যের বিষয়, গোপাল যদি কৃপা করে তাহলে একদম পেয়ে যাবো, অল্প হলেও পাবো, একটু হলেও পাবো। চলো, আনন্দ প্রচুর লাগছে, ফল পাই আর না পাই, আনন্দ খুব লাগছে, কারণ এরকম গাছ থেকে পাড়া প্রথমবার দেখছি। আর আমার ব্লগের থ্রু তোমরাও দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের ভালো লাগছে। কেমন লাগছে বলো এই পরিবেশটা? এই পরিবেশটা পুরো শান্ত, নিবিড়, একদম অল্প মানুষ, আর তাদের মানে ভালোভাবে আমাদের ওয়েলকাম করা। হ্যাঁ, বলুন কি চাই না চাই, আমরা আমাদের যেটা চাই আর কি, যেটার জন্য আমরা এসেছি সেটা আমরা বললাম, তারা বুঝিয়ে আমাদের বললো যে এটা নেবেন, ওটা নেবেন, এটা ভালো, ওটা ভালো নয়, এই সব খুবই ভালো লাগছে। আর মানে আশা সার্থক হয়েছে, সত্যি কথা বলতে। এবার কোন বাগান? অন্য বাগান? একটু না, লিচুর খোঁজ এবার একটু। পাবো না তো জানি, তাও চলো যাওয়া যাক। এখন আমরা ওই বাগানটা ছেড়ে চলে আসলাম, এখন যাচ্ছি আরেকটা বাগানে, যেটা আমি তো জানি না, কাকা জানে, কাকা নিয়ে যাচ্ছে। আর পেছনে বসে আরাম করে প্রকৃতি দেখতে দেখতে প্রকৃতির মাঝখান দিয়ে যাচ্ছি এখন, অপূর্ব লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে ব্লগটা, আমি তো নিজের চোখে দেখছি এগুলো, আমার খুব ভালো লাগছে। এই রাস্তাটা একবার জাস্ট দেখো, ওয়াও, কি অপূর্ব, অসাধারণ, স্নিগ্ধ। এইখানে মনে হচ্ছে সারা দিনটা কাটিয়ে দেওয়া যাবে, না বলো কাকা? এই ছাওয়ায় বসে, যে কোনো গাছের ছাওয়ায়, এতটা ভালো লাগছে। অনেক হলো গরমে ঘোরাঘুরি, এবার আইসক্রিমের ভ্যান দেখে আমরা একটু দাঁড়িয়েছি আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু আমি কিনেছি, কাকা আর কেনেনি। চলো, আম নেওয়া হয়ে গেল, এবার যাচ্ছি আমরা আবার বাড়ির পথে। আর সেইখানটায় আমি ভিডিও করতেই পারিনি, কারণ এত আম তো সব বেছে বেছে নিচ্ছিলাম, আমাদেরকে বাঁচতে দিয়েছে, সেইটা মানে অপূর্ব একটা ফিলিং। বলছে তোমরা বেছে যে কটা নিতে পারো নাও, মানে তোমাদের যতটা লাগবে। আমরা নিজেরাই বাঁচছিলাম, এটা ভালো নয়, ওটা ভালো নয়, এটা ভালো, ওটা ভালো, এই করতে করতে বেছে তারপর নিলাম, নিয়ে তারপর ওজন হলো, ওজন হয়ে তারপর আমরা ব্যাগে নিয়ে নিলাম, দিয়ে এখন আমরা বাড়ি ফেরার পথে। খুব ভালো লাগলো, আজকে সময়টা এত ভালো কাটলো কি আর বলবো, অপূর্ব কেটেছে। আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগছে, ভালো লাগবেই না কেন, অবশ্যই ভালো লাগার কথা। এত সুন্দর গ্রাম্য পরিবেশ, তার সাথে আম গাছ, খাল, বিল, নদী, তার সাথে এরকম আকাশ, ভেজা তুলোর মতো মেঘ। হ্যাঁ, এই ভিউটা তো অপূর্ব, লেটেস্ট ভিউ এটা।
বাড়ির কাছাকাছি চলে এলাম। প্রায়। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এখন আমগুলো খাচ্ছি। অপূর্ব দেখতে আর অপূর্ব মিষ্টি, অপূর্ব সুস্বাদু। কেমন লাগছে বলো খেতে? খুব ভালো, অপূর্ব। অপূর্ব। কেমন লাগছে দিদা? ভালোই লাগে। তাই চলো, এইভাবেই তাহলে আজকের ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। আর চুলটা এত উস্কো ফুস্কো লাগছে কারণ আমি ফেস ওয়াশ করেছি তাই। টাটা। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।